চলছে জাকসুর ভোট গণনা। ফলাফল হতে পারে দুপুর নাগাদ। পরাজয় বুঝতে পেরেই ছাত্রদল সহ কয়েকটি সংগঠনের বর্জন, বলছে ছাত্র শিবির। জাতীয় নির্বাচন উৎসব মুখর হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশাসন যেন নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাকসু নির্বাচনের পর চলছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাত 10:15টায় শুরু হয় গণনা। তবে ফলাফল ঘোষণা করতে আজ দুপুর হয়ে যেতে পারে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্যরা। নির্বাচনে ভোট পড়েছে 66.72%। এদিকে নির্বাচনী দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। সকাল 9টায় পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তবে ছাত্রদলের সেই অভিযোগ রাতে রূপ নেয় বর্জনে। দাবি ওঠে নতুন নির্বাচন কমিশন গঠন ও পুনরায় নির্বাচনের। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চায়, এই বিদ্যমান যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনকে বাতিল করে পুনরায় একটি সুষ্ঠু এবং সবার কাছে নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে সবার কাছে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ এবং স্বচ্ছ একটি নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের উপহার দিবে বলে আমরা মনে করি। এর পরপরই 3টি কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা জাল ভোট সহ নানা অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রের দায়িত্ব পালন বর্জনের ঘোষণা দেন। জানান, কারচুপির নির্বাচনের দায়ভার নেবেন না তারা। আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই। আমরা যদি এই নির্বাচনে এইরকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি করতে পারবো না। এজন্য আমরা যারা দায়িত্বে আছেন, যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করব। অলমোস্ট সকল হলগুলোতে যেরকম অব্যবস্থাপনা ছিল, যেরকম অনিয়ম ছিল, যেরকম একটা বিশেষ দলের বিশেষ গোষ্ঠীর যেরকম উগ্রপন্থী আচরণ ছিল, সেরকম আচরণগুলোর কারণে আমরাও বিভিন্ন হল যে দায়িত্বগুলো পালন করছিলাম, আমরা সেই দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে অব্যাহতি নিচ্ছি। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো, নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে। আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক। আমাদের এই নাটক থেকে মনে হচ্ছে আমাদের সরে আসা দরকার। সেই জায়গা থেকে আমরা আসলে এই নির্বাচনটাকে বর্জন করেছি। সন্ধ্যার পর অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করে সম্প্রীতি স্বতন্ত্র সংসপ্তক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। পুনর্নির্বাচনের দাবি তোলে তারা। আমরা এই অনিয়মের নির্বাচনকে বয়কট করছি এবং দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। এদিকে ছাত্র শিবির বলছে, নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বর্তমান আমাদের উপাচার্য, উনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন, তার বিশ্ববিদ্যালয়ে আমাদের বর্জন করা উচিত। সেই জায়গায় আমার কাছে মনে হয় না এটা কোনো গ্রাউন্ড হতে পারে। আমার কাছে গ্রাউন্ডটা হলো মেশিনটার কার্যকারিতা ভালো কিনা, কার্যকারিতা ওকে কিনা, এরর আসছে কিনা, সেই জায়গাটা মেইন ফোকাস হওয়া উচিত। এর আগে 2-1টি কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ আসে। এ নিয়ে দেখা দেয় সাময়িক উত্তেজনা। নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে দোষারোপ করেন। অভিযোগ আছে ছাত্রদল ও ছাত্র শিবিরের সাবেক নেতাদের ক্যাম্পাসে উপস্থিতি নিয়েও। নির্বাচন কমিশনে শিবির সভাপতি একদম প্রকাশ্যেই সেখানে অবস্থান করেছেন এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। আমরা জানি আমাদের ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা, যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক। নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না, কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সকাল 9টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় কিছুটা দেরিতে। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন শিক্ষার্থীরা। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। আমি শুনতে পাই যে এই হলে
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা হলে এখানে ভোট কারচুপি হচ্ছে। ভোটার লিস্ট রয়েছে, সেই ভোটার লিস্টে আসলে যারা ভোটার তাদের ছবি না থাকার ফলে যে কোনো কেউ যে কোনো কারো আইডি কার্ড এনে ভোট দিয়ে দিতে পারে। কেন 10% ব্যালট বেশি ছাপানো হয়েছে এটার জন্য প্রশাসন কোনো পরিষ্কার বিবৃতি দেয় নেই। এদিকে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে। গতকাল বিকেলে আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। বলেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, উৎসব মুখর হবে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নেওয়া শুরু করেছে। নির্বাচন উপলক্ষে পুলিশের ট্রেনিং সহ জনবল নিয়োগের কাজও চলমান আছে বলে জানান তিনি। জাকসু নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য সবার কাছে দোয়াও চান তিনি। এ সময় পাসপোর্ট অফিসে আগের মতো হয়রানি হবে না বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পুলিশ ভেরিফিকেশন ছাড়া একদিনেই পাসপোর্ট পাওয়া সম্ভব। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ব্যত্যয় হলে তা হবে জাতির জন্য মহা বিপর্যয়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নাগরিক কোয়ালিশন আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। প্রেস সচিব জানান, নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি চলছে। ঘোষিত সময় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। দেশে যে কোনো সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান শফিকুল আলম। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রশাসন যেন নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সফল নির্বাচন আয়োজনে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয় কি, এমন প্রশ্নে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন গোলটেবিল আলোচনায় অংশ নেওয়া বক্তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।